আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে শীঘ্রই মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টির ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কিছু কিছু অঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিন্তু আবারও বাংলাদেশ আবহাওয়ার অধিদপ্তর জারি করেছেন, আজ থেকে আগামীকাল 9 আগস্ট শনিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব 9 আগস্ট শনিবারের আবহাওয়ার আপডেটে কি তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, প্রথমে শুরু করছি রংপুর বিভাগ দিয়ে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন, রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট এই জেলাগুলোর অনেক জায়গায় 9 আগস্ট শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তবে বজ্র সহ বৃষ্টি বা দমকা হওয়ার পূর্বাভাস নেই। এবার জানিয়ে দিব বরিশাল বিভাগ। প্রিয় দর্শক, বরিশাল বিভাগে আজ সকাল 9টা থেকে আগামীকাল 9 আগস্ট শনিবার 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরিজপুর এবং বরগুনা এসব জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে দিন ও রাতের বেশিরভাগ সময় আকাশ মেঘলা হয়ে থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, 9 আগস্ট শনিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এবং চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কিছু কিছু অঞ্চলে বজ্র সহ বৃষ্টিও হতে পারে। এবার জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগ। প্রিয় দর্শক, আজ শুক্রবার থেকে আগামীকাল 9 আগস্ট শনিবার সকাল 9টা থেকে ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। যেমন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। তবে ময়মনসিংহ বিভাগের এই জেলাগুলোতে দমকা হওয়া ও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিব ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়ার অফিস থেকে জানিয়েছেন, ঢাকা বিভাগে আজ সন্ধ্যা থেকে আগামী 9 আগস্ট শনিবার ঢাকা ও আশেপাশের জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জেলায় দিনের বেশিরভাগ সময় আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, যেমন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। প্রিয় দর্শক, সিলেট বিভাগের সিলেট ও আশেপাশের জেলা যেমন সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সকল জেলার অনেক জায়গায় আজ রাত থেকে আগামী 9 আগস্ট শনিবার বৃষ্টিপাত হতে পারে। তবে এখন পর্যন্ত দমকা হাওয়া বা বজ্রপাতের সুনির্দিষ্ট পূর্বাভাস নেই। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন, খুলনা বিভাগের খুলনা সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে 9 আগস্ট শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে, যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল ও বাগেরহাট। দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, রাজশাহী বিভাগে আজ থেকে আগামীকাল 9 আগস্ট শনিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা এই সকল জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, সারা দেশ জুড়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।